বিদেশ ভ্রমণে যাবার আগে মেয়েটি ইচ্ছে করেই নিজের স্মার্টফোন ড্রয়ারে লক করে রাখলো আর সঙ্গে নিল শুধু একটা পুরনো বাটন ফোন। এটা দেখে ধূর্ত সহকর্মী মেয়েটির মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল, কারণ আগের জীবনে সে মেয়েটির ফোনে ভাইরাস ঢুকিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছিল। সেই টাকায় পুরো অফিসকে বিদেশে নিয়ে গিয়ে বড়লোক সেজেছিল। আর যখন মেয়েটি সত্যিটা জানতে পেরে পুলিশে যেতে চেয়েছিল, তখন রাস্তার মাঝে ধাক্কা মেরে তাকে মেরে ফেলেছিল। কিন্তু ভাগ্য তাকে দ্বিতীয় সুযোগ দিল। চোখ খুলে সে দেখলো আবার ফিরে এসেছে সেই দিনটিতে যেদিন ধূর্ত মেয়েটি সবাইকে বিদেশ ট্যুরের অফার দিয়েছিল। এই ট্রিপের সব খরচ আমি দেব, 2 কোটি টাকা শেষ না করে কেউ ফিরবে না। এই কথা শুনেই মেয়েটি বুঝে গেল কয়েকদিন আগে বাবার সঙ্গে 2 কোটি টাকা নিয়ে ফোনে কথা বলার সময় নিশ্চয়ই সব শুনে ফেলেছিল সে। তবুও এবার মেয়েটি ট্রিপে যেতে রাজি হলো, কারণ এবার সে মরবে না, বরং সবার সামনে ওই মেয়েটার আসল মুখ খুলে দেবে। এদিকে তার প্রেমিকও অফিসে এসে সবার জন্য নাস্তা নিয়ে হাজির। সবাই তাকে ভীষণ ভালো ছেলে ভাবলেও মেয়েটি জানতো সে ছেলেটা শুধু তার টাকাই ফুর্তি করে। আগের জীবনে একটা দামি ঘড়ির জন্য সে প্রেমিকাকে বিশ্বাস না করে উল্টো তার গায়ে হাত তুলেছিল। পরদিন সবাই এয়ারপোর্টে জড়ো হলো। মেয়েটি একটু দেরি করতে সবাই তাকে অপমান করতে শুরু করলো। এমনকি প্রেমিকও বলল তাড়াতাড়ি ক্ষমা চাও। মেয়েটি শান্তভাবে বলল, যেহেতু আমাকে কেউ পছন্দ করে না, তাহলে আমি না গেলেই ভালো, বলে সে হাঁটতে শুরু করলো। কিন্তু 3 সেকেন্ডের মধ্যেই ধূর্ত মেয়েটি তাকে থামিয়ে দিল, কারণ সে জানতো এই মেয়েটি না গেলে তার পুরো পরিকল্পনা শেষ। বিদেশে পৌঁছানোর পর সবাইকে নিয়ে সরাসরি বিলাসবহুল গয়নার দোকানে গেল সে। সবার সামনে বড়লোকি দেখিয়ে বলল, যা ইচ্ছা কেন, সব আমি দেব। সহকর্মীরা পাগলের মতো কেনাকাটা শুরু করলো। অল্প সময়ে বিল দাঁড়ালো 723 লাখ টাকা। ঠিক তখনই ম্যানেজার এসে বলল, এত বড় পেমেন্টের আগে আমাদের আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে। এই কথা শুনে ধূর্ত মেয়েটির মুখ শুকিয়ে গেল, কারণ তার নিজের অ্যাকাউন্টে 1 টাকাও নেই। তাই সে তাড়াতাড়ি অভিনয় করে বলল, আমার ফোনে চার্জ নেই, তোমার ফোনটা একটু দাও, বাবাকে কল করি। সে ভাবছিল আগের মতো এবারও ফোনে ভাইরাস ঢুকিয়ে সব টাকা চুরি করবে। কিন্তু মেয়েটি শান্তভাবে নিজের বাটন ফোনটা তার হাতে ধরিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ধূর্ত মেয়েটি পুরো জমে গেল, কারণ ওই ফোনে কোনো অ্যাপ নেই, ইন্টারনেট নেই, ভাইরাস ঢোকানোরও কোনো উপায় নেই। তখনই মেয়েটি ঠান্ডা হাসি দিয়ে বলল, কি হলো, এবারকার টাকা চুরি করবে? চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আর ধীরে ধীরে ধূর্ত মেয়েটির আসল মুখ সবার সামনে প্রকাশ পেতে শুরু করল।